আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ওয়াইফ বা স্ত্রী অথবা কোনো কাছের কোনো কেউ যদি আপনাকে ছেড়ে দূরে চলে যায়, তাহলে আপনি তাকে কিভাবে বশে নিয়ে আসবেন, বশীকরণ কিভাবে করবেন, এটি হালাল পন্থায় যেটা সেটা আমরা করে দেবো ইনশাল্লাহ। তো অনেকের ওয়াইফ আছে, স্ত্রী আছে যারা পরকীয়াতে লিপ্ত হয়ে যায় বা বিভিন্ন ধরনের স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করার পরে তারা বাড়িতে চলে যায়, বা স্বামী তাদেরকে অ্যাভয়েড করে চলতেছে, স্ত্রীকে দেখতে পারে না, বা এরকম কোনো যদি হয়ে যায়, এরকম কোনো কিছু যদি আপনাদের ঘটে যায়, তাহলে অবশ্যই আপনারা ইনশাল্লাহ এই আমলটি করবেন। তা হচ্ছে সূরা কুরাইশ। এটি আপনারা 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে আপনি এটাতে ফু দিবেন। ফু দেওয়ার পরে ইনশাল্লাহ তাকে খাওয়াই দিবেন, অথবা যদি না খাওয়াইতে পারেন তাহলে অবশ্যই তার আশেপাশে যদি আপনি এটা সূরা কুরাইশটা যদি আপনি 100 বার পড়তে পারেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই মনের আশাটা, আকাঙ্ক্ষাটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। এবং আপনারা অবশ্যই যে কাজটি করবেন, অজুর সহিত আপনাকে করতে হবে। অজু অবস্থায় যদি আপনি করেন তাহলে এটা বেশি ইনশাল্লাহ কবুল হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কবুল হবে। তবে হ্যাঁ, অনেকেই আছেন যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না, তারা এমনিতেই পড়েন। এভাবে পড়লে হবে না, আরও কিছু তদবির আছে, এগুলা ইনশাল্লাহ করা যাবে। তো আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা করে দিতে প্রস্তুত হব। তো আমাদের সাথে যোগাযোগ করলে এভাবে করবেন 01643063744। এভাবে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই নাম্বারে। এটি আমার নাম্বার। যোগাযোগ করার পরে ইনশাল্লাহ আপনাদেরকে ব্যবস্থা দেওয়ার একটা সিদ্ধান্তে আমি যেতে পারবো ইনশাল্লাহ। তবে আপনারা অবৈধ কোনো কিছু আপনারা যদি করতে চান, এটি আমার দ্বারা সম্ভব হবে না, এটা আমি করে দিতে পারবো না, কারণ অবৈধ কোনো কিছুই ভালো না। এজন্য অনেকেই আছে যে প্রেম করার জন্য বিভিন্ন কিছু মেয়েদেরকে পটানোর জন্য অনেকেই ফোন দিয়ে থাকেন, অনেকেই আমাকে বিভিন্নভাবে আমাকে রিকোয়েস্ট করে থাকেন। তো এই সমস্ত কাজের মধ্যে আমি নেই। আপনারা অবশ্যই ভালো হালাল যে পন্থাগুলো আছে, এই পন্থাগুলার কাজ আমাকে দিলে ইনশাল্লাহ আমি করে দেব। তো এই পর্যন্তই আজকে। আগামী কোনো কন্টেন্ট নিয়ে হাজির হব। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।